আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এই বছরের 1446 হিজরি সনের হজ্জে বাইতুল্লাহর কিছু অভিজ্ঞতা এবং কিছু মানুষের ভুল ত্রুটি, সার্বিক ব্যবস্থাপনা, এই বিষয়গুলোর উপরে আমরা প্রথমে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। এরপরে ইনশাআল্লাহ আমরা আমাদের মূল তাফসিরে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই বছরের হজ্জে বাইতুল্লাহর ব্যবস্থাপনা অন্যান্য সকল বছরের ব্যবস্থাপনার চাইতে অনেক উন্নততর ব্যবস্থাপনা ছিল। বিশেষ করে সৌদি সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা অন্যান্য বছরের চাইতে এই বছর আরো উন্নত ছিল। প্রথমত, এবছর হাজির সংখ্যা ছিল কম। এই বছর সারা পৃথিবী থেকে সৌদি সরকারের হিসেব অনুযায়ী 16,75,000 হাজি এই বছর হজ সম্পাদন করেছেন। তো যেটা আগের বছরের থেকে অনেক কম। এর আগের বছরে ছিল 25 লক্ষ, এবারে ছিল 16,75,000, অনেক কম হাজি ছিল। আর অন্যান্য বছর হজের ভিসা ছাড়াও আরো বিভিন্ন ভাবে এই মক্কা মুকাররমায় অনেক মানুষের সমাগম ঘটতো, বিশেষ করে যারা সৌদি আরবে থাকে, তারপরে সৌদি আরবের স্থায়ী নাগরিক, তারপরে অনেকের ভিজিট ভিসা নিয়েও অনেকে হজে চলে আসতো। তো এই বছর এটা সৌদি সরকার খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করছেন, একেবারে কাউকেই। এবং যারা প্রবাসী আছেন আমাদের দেশে, তাদেরও যদি কাগজপত্র সব ঠিক না থাকে, তাদেরকেও একেবারে হোটেলের ভিতরে গিয়ে দোকানের ভিতরে গিয়ে চেক করে ধরে নিয়ে গেছে। অর্থাৎ নির্দিষ্ট একামা ছাড়া, কাগজপত্র ছাড়া কাউকে মক্কা মুকাররমায় অবস্থান করতে দেওয়া হয়নি। তো এই হিসাবে মোটামুটি মিনা, আরাফা, মুজদালিফা একটু ফাঁকা ফাঁকা ছিল, মানুষ কম অন্যান্য বছরের তুলনায়। আর ব্যবস্থাপনার দিক থেকে আপনার বিশেষ করে আরাফার ব্যবস্থাপনাটা আগের থেকে এই বছর উন্নত করা হয়েছে। আরাফার ময়দানে এক সময় নিচে কোনো আপনার তোষক দেওয়া হতো না, শুধু কার্পেট বিছিয়ে রাখতো বা কিছু বিছিয়ে দিত। তো এবছর সেখানে তোষকও দিয়েছে, নিচে তোষক দিয়েছে এবং তাঁবুটা অনেক উন্নত করছে, মিনার তাঁবুর মতোই আরাফার ময়দানের তাঁবু করছে। এবং তাঁবুর ভিতরে আগের থেকে বেশি সংখ্যক এয়ার কুলার, একেবারে তাঁবুর চতুর্দিকে অনেকগুলা এয়ার কুলার দিয়ে দিছে, যাতে গরম না লাগে, ঠান্ডা থাকে। তো এই হিসাবে আরাফার ব্যবস্থাপনা আগের তুলনায় অনেক সুন্দর ছিল। আর সার্বিকভাবে হজের সকল ব্যবস্থাপনাই আগের তুলনায় অনেক সুন্দর এবং সহজতর, হাজিদের জন্য, যাতে কোনো ধরনের কোনো জায়গায় কষ্ট না হয়। এয়ারপোর্ট থেকে নামার পরেই হাজিদেরকে সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হয়, সেখানে 1 মিনিটও অবস্থান করতে হয় না। নামবে আর গাড়িতে উঠবে আর হোটেলে চলে যাবে। এটা এক সময় অনেক কষ্টকর ছিল, সেখানে নেমে ইমিগ্রেশন হইতো, তারপরে বসে থাকা লাগতো। এখন বিমান থেকে নামবে, সরাসরি বাসে উঠবে, উঠে হোটেলে চলে যাবে, ব্যাগ পরবর্তীতে হোটেলে পৌঁছায় দেওয়া হয়। আবার মিনা, আরাফা, মুজদালিফায় এবছর সরকার গরমের কারণে বাধ্য করেছিল যে 4টা পর্যন্ত কেউ তাঁবু থেকে বের হইতে পারবে না। তো এটা করার কারণে মানুষ গরমের মধ্যে আর ঘোরাঘুরি কম করছে, বাহির কম হয়েছে। মোটামুটি অসুস্থ হওয়ার সংখ্যা আগের তুলনায় আলহামদুলিল্লাহ এবছর অনেক কম ছিল। আর জামারার ব্যবস্থাপনাও খুবই সুন্দরভাবে করা হয়েছে, বিভিন্ন দিক থেকে ব্যবস্থাপনা। এখন তো শুধু এক দিক থেকে না, একবার অসংখ্য দিক থেকে জামারায় আসার রাস্তা করা হয়েছে। আজিজিয়ার দিক থেকে কয়েকটা রাস্তা করা হয়েছে, তারপরে আপনার তাঁবুর দিক থেকে করা হয়েছে, মক্কার দিক থেকে করা হয়েছে, বিভিন্ন দিক থেকে
লাইন করাতে আর কোথাও ভিড় হয় না, একেবারে ফাঁকা। এবছর জামারা আমরা যতবার গেছি দেখছি যে একেবারে ফাঁকা, কোনো ভিড় নেই, মানুষ সুন্দর করে সামনে দাঁড়ে দাঁড়ে পাথর মারতেছে আর চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ব্যবস্থাপনার দিক থেকে অনেক উন্নত হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমরা যে কাফেলা আমরা যারা গিয়েছি, আমাদেরও আলহামদুলিল্লাহ আগের তুলনায় এই বছর আরো অনেক সুন্দরভাবে সহজভাবে আল্লাহ পাক আমাদেরকে হজ্জে বাইতুল্লাহর কাজগুলো করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবছর আমাদের এই নদ্দা সরকার বাড়িরই অনেক মুসল্লি আলহামদুলিল্লাহ হজ্জে বাইতুল্লাহ সম্পাদন করেছেন, এখনো তারা মক্কা মুকাররমায় আছেন। তা আলহামদুলিল্লাহ তারা সবাই খুব সুন্দরভাবে একেবারে সহজভাবে খুব আরামে আলহামদুলিল্লাহ হজ্জে বাইতুল্লাহর কাজগুলো সম্পাদন করেছেন। এবং সবচেয়ে বড় কথা, তারা যেটা সবচেয়ে বড় পেয়েছেন সেটা হলো সুন্নাহর আলোকে শতভাগ সুন্নাত অনুসরণ করে তারা হজ করতে পারছে। এটা তাদের জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার। আর বাংলাদেশ থেকে যারা হজে যায় এদের মধ্যে 90%ই সুন্নত অনুযায়ী হজ করতে পারে না, বেদাতি হজ করে আসে সব। তো আলহামদুলিল্লাহ সুন্নাহ অনুযায়ী একবার একটা সুন্নত আমাদের লঙ্ঘন হয় নাই আলহামদুলিল্লাহ। আমাদের জানা মতে হজের একটা সুন্নত আমাদের এই কাফেলার তরক হয়নি। বিশেষত আপনার এই যে সুন্নত হলো মিনায় যাওয়া 8 তারিখ সকালবেলায়, 8 তারিখ মানে জিলহজ মাসের 8 তারিখ সকালবেলায় ফজরের সালাত মক্কা মুকাররমায় আদায় করে তারপরে মিনায় রওনা দিবে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো আমাদের মানে মানুষ বেশি হওয়ার কারণে বিভিন্ন কারণে রাত্রে হাজীদেরকে নিয়ে যায়, মানে এশার পর থেকে হাজীদেরকে নেওয়া শুরু হয়ে যায়। কিন্তু আমরা আমাদের কাফেলা আমরা বলে দিছি যে ওই মুআল্লিমকে যে আপনারা সবাইকে নিয়ে আমাদেরকে শেষে নিবে। আমরা পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে নাস্তা টাস্তা করে তারপরে রওনা দিব। তা আমাদের রাত্রে টেনশন নাই, আমরা রাত্রে ঘুমাইছি সুন্দর মতে। আর যারা রাত্রে যাইবো তারা তো বসে রয়েছে, আসার পরে আর ঘুম নাই কিছু নাই, কখন যাইবো মিনায়। এরপরে ফজরের সালাত আমরা আদায় করছি, ফজরের পরে নাস্তা করছি, নাস্তার পরে তারপরে আমাদেরকে নিয়ে গেছে মিনায়। তাহলে এই সুন্নাহটা আমাদের পালন করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। মিনা থেকে আরাফা 9 তারিখে, এটাও সুন্নত হইল 9 তারিখ সকালে মিনাতে ফজরের নামাজ পড়ে তারপরে আরাফায় রওনা দিবে। তো এটাও ওই যে ব্যবস্থাপনার কারণে রাত্রে নিয়ে যায়। কিন্তু আমরা আমাদের মুআল্লিমের সাথে কথা হইলো যে আমাদেরকে ফজরের পরে নিয়ে যেতে হবে। তো আমরাও আলহামদুলিল্লাহ ফজরের পরে তারপরে নাস্তা করে এখান থেকে মিনা থেকে তারপরে আমরা আস্তে ধীরে আরাফায় গেছি, কারণ আরাফায় কাজ হইলো জোহরের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হইলো সকালে যাওয়া। আলহামদুলিল্লাহ এই সুন্নাতটাও আমরা সুন্দরভাবে পালন করতে পারছি। এরপরে আপনার সুন্নত হইলো মিনাতে 13 তারিখ পর্যন্ত অবস্থান করা। 11 তারিখের রাত 12 তারিখের রাত থাকা ওয়াজিব, আর 13 তারিখের রাত থাকা সুন্নত। আমরা আলহামদুলিল্লাহ 13 তারিখের রাতও আমরা মিনায় অবস্থান করছি। এবং 13 তারিখে আমাদের 5 নম্বর মুআল্লিমের 12,000 হাজি, 12,000-এর উপরে হাজি। 13 তারিখে সব মিলে হয়তো 100-150 হাজি তাবুতে ছিল। সব তাবু বন্ধ করে দিছে, সব চলে গেছে, মাত্র 2টা তাবু খোলা রেখেছে। একটা আমাদের তাবুটা ফুল ছিল, আর পাশে আর একটা তাবু ছিল। ওই তাবুতে মানে ওই 1 জন 2 জন 5 জন যা ছিল সবাইরে আনি ওই তাবুতে, বলছে যে এই তাবুতে থাকো তোমরা। সব তাবুতে একজনের জন্য এসি টেসি সব চালু রাখি লাভ নাই, তো ওগুলো বন্ধ করে দিয়ে সবাইকে আনি আরেকটা তাবুতে দিচ্ছে। এই 2 তাবু ছাড়া আর পুরা মানে এই মুআল্লিমের সব খালি। তাহলে 13 তারিখের এই সুন্নতটা আলহামদুলিল্লাহ আমরা যথাযথ পালন করতে পারছি। এবং এই জন্য আমরা 12 তারিখে বাস দিই নেই। 12 তারিখে আমাদের ট্রাভেল এজেন্সি আমরা হাজিদেরকে আনার জন্য
এই মিনা থেকে কোনো বাসের ব্যবস্থা রাখি নাই। কারণ বাসের ব্যবস্থা রাখলে অনেকে শয়তান তো ইয়া করতে পারে যে তোমার তো ওয়াজিব আদায় হয়ে গেছে, চলে যাও, আর সুন্নাত একটা না হলে অসুবিধা কি। অনেকে বলবে যে আমি অসুস্থ, শরীর খারাপ। তো শরীর খারাপ হলে তুমি হোটেলে শুয়ে থাকা যেই কথা, মিনা শুয়ে থাকাও তো একই কথা। কিন্তু শয়তান খালি ইয়া করে যে হোটেলে চলে যাওয়ার। এই জন্য 12 তারিখে আমরা গাড়িয়ে দিই নাই, কেছে 12 তারিখে কেউ যাওয়া যাবে না। যাইতে চাইলে কেউ নিজ দায়িত্বে গাড়ি ভাড়া নিয়ে আপনারা যান, কিন্তু আমাদের মোয়াল্লেমের পক্ষ থেকে গাড়ি দেওয়া হবে না। গাড়ি 13 তারিখ, হজ হলো 6 দিন, কিন্তু এখন হজকে সবাই 5 দিন 5 দিন বলে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ হলো 6 দিন, 8, 9, 10, 11, 12, 13। 13 তারিখে বিকেল বেলায় পাথর মারার মাধ্যমে হজ শেষ হবে। এই সুন্নতটা আলহামদুলিল্লাহ আমরা শতভাগ পালন করতে পারছি আলহামদুলিল্লাহ। আর বাকি কাজগুলো আলহামদুলিল্লাহ যথাসময়ে সঠিক নিয়মে আমরা সুন্নাহর আলোকে আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আমাদের ভিআইপি বাস সার্ভিস ছিল, আমাদের পুরা এজেন্সিরই 140 জনের জন্য 3টা বাস রিজার্ভ করা ছিল। মানে কেউ দাঁড়ানো লাগবে না, প্রত্যেকের জন্য সিট নির্ধারিত। 150টা সিট 3 বাসে, আমাদের হাজি হলো 140। বাস 3টা, এই 3টা বাস হজের শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমাদের সাথে থাকবে। আমাদেরকে হোটেল থেকে মিনা নিয়ে যাবে, মিনা থেকে আরাফায় নিয়ে যাবে, আরাফাত থেকে মুজদালিফায় আনবে, মুজদালিফা থেকে আবার আমাদেরকে হোটেলে নিয়ে আসবে। আর আমাদের হোটেলটা যেই জায়গায়, হোটেল থেকে জামারার বাস আছে, সরকারি বাস, মানে ওই বাসে জামারা নিবে, আবার জামারা থেকে বাসে এখানে নিয়ে আসবে। তারপরে এই বাসে আবার আমাদেরকে মক্কায় নিয়ে তাওয়াফ করাবে, সাই করাবে। এই বাসে আবার মিনা নিয়ে আসবে। আবার মিনাতে 13 তারিখের অবস্থান শেষে এই বাসে হোটেলে আনি দিয়ে যাবে। মানে হজের শুরু থেকে শেষ পর্যন্ত এই বাসটা, এগুলা সৌদি সরকারের নিয়ম আছে যে ভিআইপি বাস সার্ভিস হিসাবে আলাদা টাকা দিতে হয়। এজন্য আমাদের হাজিদের থেকে 30,000 টাকা করে আলাদা নেওয়া হয়েছে প্রত্যেক হাজি থেকে, এই বাস সার্ভিসের জন্য, ভিআইপি বাস সার্ভিসের জন্য। তো এই ভিআইপি বাস সার্ভিসটা পাইলে আপনার আর হজের মধ্যে হজ করতেছেন না কোথাও বেড়াইতেছেন, আপনি টেরে পাইবেন না, মানে হাঁটায় লাগবে না। আপনারা সব জায়গায় খালি বাসে নেবেন। মুজদালিফা থেকে কিন্তু বাস দেওয়া হয় না, মুজদালিফা থেকে সবাই হেঁটে আসতে হয়। কিন্তু আমাদের হাঁটা লাগে না, একদিনও হাঁটা লাগে না, ওই মুজদালিফা থেকে বাসে নিয়ে আসবে। এটা হলো ওই ভিআইপি বাস সার্ভিসের মানে সুবিধা। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আল্লাহ পাক সুন্দরভাবে আমাদের হজ্জে বাইতুল্লাহর কাজগুলো সমাপ্ত করেছেন, এবং আমাদের ভাইয়েরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাদের সকলের হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করে দিন। হজ্জে বাইতুল্লাহর মধ্যে যে ভুল ত্রুটিগুলো আমরা দেখেছি, 2-1টা শুধু আমরা বলি। প্রথমত যেটা দেখা গেছে যে আপনার হজের ভুল ত্রুটিগুলোর মধ্যে সবচাইতে মারাত্মক যেটি, সেই মারাত্মক ভুল ত্রুটিগুলোর মধ্যে একটা হলো হাজিরা মিনায় অবস্থান করে না। মানে 11 তারিখ 12 তারিখের রাত, এই 2 রাত্রি মিনায় অবস্থান করা ওয়াজিব, এবং এই ব্যাপারে সরাসরি কোরআনে কারিমের আয়াত আছে, সূরা আল বাকারা 203 নম্বর আয়াত। এই 2 রাত্রি অবস্থান না করলে তার হজ হবে না। কিন্তু বাংলাদেশের অধিকাংশ হাজি এই 2 রাত্রি অবস্থান করে না, এবং অনেক হাজিদেরকে আমি দেখছি তারা বলতেছে 11 তারিখের রাত্রিও থাকে নাই, 12 তারিখের রাত্রিও থাকে না, 13 তারিখে দেখি কিছু লোক পাথর মারতে গেছে। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আপনারা কি রাত্রে ছিলেন? বলে যে না, আমরা তো রাত্রে ছিলাম না, হোটেলে ছিল। হোটেল থেকে 13 তারিখে গেছে পাথর মারতে। তো আমি বললাম যে এটা তো আরেক ধরনের মানে হাস্যকর জিনিস, যে 13 তারিখে পাথর মারবে শুধুমাত্র তারা যারা ওই রাত্রে মিনায় থাকবে, তারা পাথর মারবে। যারা মিনায় থাকবে না তারা ওই তারিখে পাথর মারবে। বলে যে না, আমাদের মুআল্লিম বলছে আজকে পাথর মারা নফল,
মারলে সোয়াব হইব, এই জন্য সোয়াবের জন্য গেছে। অথচ ওই মানুষগুলা 11 তারিখের রাত্রেও ছিল না, 12 তারিখও ছিল না। তাহলে বিশাল ওয়াজিব লঙ্ঘন হয়েছে তার। এই ওয়াজিব তরকের দ্বারা হজের বিশাল ক্ষতি হবে তার। আবার আরেকটা বড় ধরনের ভুল করে, 12 তারিখের দিন জোহরের পরে পাথর মারার সময় কিন্তু অসংখ্য হাজার হাজার আমাদের দেশের হাজিরা সকালবেলায় চলে আসছে, 12 তারিখের সকালবেলায় পাথর মেরে চলে আসছে। আমাকে একটা ট্রাভেল এজেন্সির মালিক ফোন দিচ্ছেন, যে বলতেছে শায়েখ, এই আমরা তো এখন, তখন সকাল 9টা 9:30 বাজে, তো শায়েখ আমরা তো সব চলে যাচ্ছি, আমি কি আপনারা কোথায় চলে যাচ্ছেন? কয় মক্কা চলে যাচ্ছি। তো এখন কেন মক্কা চলে যাচ্ছেন? বলতেছে আমাদেরকে বলছে দ্রুত বের হয়ে যাওয়ার জন্য, কতক্ষণ পরে আর বাইরেতে দিবে না, এই জন্য আমরা সব বাইরে চলে যেতেছি। তাই এই যে বাইরে চলে যেতেছে, এরকম একটা দুইটা না, হাজার হাজার সকালবেলায় পাথর মারি চলে আসছে। তাহলে এদের হজ হয় নাই, পাথর মারার হজের ওয়াজিব টাইমে হয় নাই, টাইমের আগে পাথর মেরে চলে আসছে, তাহলে তার পাথর মারা হয় নাই, হজের ওয়াজিব আদায় হয়নি। এই জায়গায় মারাত্মক ভুল করে। তারপরে আরেকটা মারাত্মক ভুল, আরাফার ময়দানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করছেন সেভাবে আমল না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যোহর এবং আসর জমা করছেন এবং কসর করছেন। জোহরের ওয়াক্তে 1 আযান 2 ইকামতে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহর পড়ছেন এবং আসর পড়ছেন। আমাদের দেশের হাজিরা আরাফার ময়দানে গিয়ে জোহরের সময় 4 রাকাত জোহর পড়ে, আসরের সময় 4 রাকাত আসর পড়ে। মানে আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝে গেছে, বেশি নামাজ পড়ে। এটা বিশাল একটা সুন্নতের খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা মুকাররমার যে সাহাবীরা ছিলেন, যারা ওই এলাকার বাসিন্দা, তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কসর করছেন। মক্কা বিজয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মক্কার স্থায়ী বাসিন্দা, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমরা মুসাফির, আমরা কসর করব, আর যারা মক্কার বাসিন্দা তারা ফাআতিম্মু, তোমরা পরিপূর্ণ সালাত আদায় করবে। কিন্তু হজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবাই কসর, আহলে মক্কাও কসর, মক্কাবাসীও কসর। এমনকি ওখানে যিনি এবছর আরাফার ময়দানের সম্মানিত খতিব, তিনি হলেন প্রফেসর ডক্টর শায়েখ সালেহ বিন আব্দুল্লাহ আল হুমাইদ হাফেজাউল্লাহ। তিনি মক্কা মুকাররমার সিনিয়র ইমাম এবং খতিব। তারপর উম্মুল কোরা ইউনিভার্সিটির তিনি প্রফেসর। তিনি মজলিসে শুরার সাবেক স্পিকার, বর্তমানে রাষ্ট্রীয় অনেক দায়িত্ব পালন করেন। তিনি মক্কার বাসিন্দা, আহলে মক্কা। তিনি সেখানে ইমামতি করছেন। তিনি নামাজ পড়ছেন 2 রাকাত 2 রাকাত। মক্কার মানুষ নামাজ পড়ছে 2 রাকাত 2 রাকাত। আর বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের থেকে যায় 4 রাকাত 4 রাকাত। এই যে সুন্নতের বিশাল লঙ্ঘন আরাফার ময়দানে, এটা এই বাংলাদেশিরা বেশিরভাগ এই কাজ করে থাকে। তো এই কারণে আপনার এই ভুল ত্রুটিগুলো, তারপরে আবার দেখা গেছে আজি সাহেব এরামের কাপড় পরি আপনার এখানে তুলি তুলি হাঁটে। একজন দেখে গোস মারি রেখেছে। আমি জিজ্ঞেস করলাম আপনি এই কাজ করলেন কেন? কয় আমি ডিজিটাল হাজি। এই লোকটাকে ডিজিটাল হাজি। তারপর আপনার এই মানে এহরামের কাপড় পরেছে, 70 টাকা ফরজ। এহরামের কাপড় দিয়ে 70টা দেখে রাখতে হবে, আপনার উপরের পাটও সবসময় দেখে রাখতে হবে। অনেকে তো গরমে সব খুলি বসে রয়েছে, একেবারে উপরেরটা গায়ে রাখেই না, উপরেরটা খোলা, আর নিচেরটারও কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে এটা এহরামের ক্ষেত্রে আপনার গুনাহের কাজ। এহরাম অবস্থায় যেমন তার ফজিলত বেশি, এহরাম অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায়,
এই লোক কিয়ামতের ময়দানে ওই এহরাম পরিহিত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কিয়ামতের ময়দানে এই লোক দাঁড়াবে। তাহলে এই লোকটার কত ফজিলত! তাহলে ওই অবস্থায় গুনাহ করলে তাহলে সেই গুনাহও কিন্তু মারাত্মক, কিন্তু এই দিকে খেয়াল রাখে না। এটা হজের একটা বড় ধরনের মানে আমাদের দেশের হাজিদের ত্রুটি। এরপরে আপনার জিকির আজকার না করে শুধু গীবত করা, শুধু গল্পের আসর বসায়, বাংলাদেশে কার কি হয়েছে, কোথায় কি হয়েছে, রাজনীতির খবর, বিভিন্ন খোঁজ খবর, আর গীবত আর গীবত ওখানে বসে বসে। হ্যাঁ, তো এই হজের অবস্থায় তো আল্লাহ পাক বারবার বলছেন খালি ওয়াজকুরুহু কামা হাদাকুম ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম ওয়া আশাদ্দা যিকরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। জিকির না করে ওই গীবতের মধ্যে, ঝগড়াঝাটির মধ্যে ব্যস্ত। আর বাংলাদেশে থাকতে আমাদের বাংলাদেশিদের অভ্যাস হলো কোন ট্রাভেল এজেন্সি টাকা কম নেয় খালি ওখানে খোঁজে। মানে হজে যাওয়ার আগে আপনার টাকা নাই ভাই, হজে যাওয়ার দরকার কি, জোর করে হজে যাবে আল্লাহ বলছেন, টাকা আছে বলেই তো আপনি হজে যাবেন। তো বাঙালির অভ্যাস হলো খালি খোঁজে এই কোন জায়গায় 10,000 কম পাইবো, কোন জায়গায় 5,000 কম পাইবো, কোন জায়গায় এটা খোঁজে। আবার ওখানে যাওয়ার পরে এবার সার্ভিস খুঁজবো, একবারে ভিআইপি সার্ভিস। আর মোয়াল্লেমের কাছে এসে কবে যে মিয়া ওদেরকে ভিআইপি গাড়িতে করে লই গেছে, আমাদেরকে কেন নিলে না? এখন যাদেরকে ভিআইপি গাড়িতে নিয়ে গেছে এরা টাকা দিয়ে গেছে 7,50,000, তুমি দিয়ে গেছো 5,50,000, তো তোমার ভিআইপি গাড়িতে কেমনে নিবে? তুমি তো যাইতে হবে মোয়াল্লেম, সৌদির মোয়াল্লেম 100 জনের জন্য একটা গাড়ি দিবে, মিনায় নেওয়ার জন্য, আরাফাতে নেওয়ার জন্য। স্বাভাবিক নিয়ম হয়েছে এটা। তো এখন তোমারা তো দিব ওই 100 জনের গাড়ি, তো 100 জনের মধ্যে 50 জন বসবো, 50 জন দাঁড়ায় যাব। এখন মোয়াল্লামের সাথে ঝগড়া করে মিয়া, হ্যাঁ ওই ওই এজেন্সির এরা 50 জনের সিটে বসে গেছে। তা এখন এরা ক টাকা দিছে, তুমি কয় টাকা দিছ? এ বাঙালি এইটা চিন্তা করে না, ওই এখানে শুধু মানে কম টাকা খুঁজবো, আর ওখানে গেলে ভিআইপি সার্ভিস খুঁজবো, খাওয়া দাওয়া। ধরেন আমাদের মোয়াল্লেম তো বুফে খাবার, 500 রকমের আইটেম দিয়ে যার যেটা মনে চায় খাও। এখন আরেকজনের হচ্ছে প্যাকেটে করে আনি প্রতিদিন গরুর গোশত। কয় মিয়া এদেরকে এরকম খাওয়ায়, আমাদেরকে এরকম কেন? তো তোমার বুঝতে হবে এদেরকে এখানে রাখছে, আমাদেরকে এখানে 3 মাইল দূরে রাখছে, তো তোমার প্যাকেজ তো 3 মাইল দূরের প্যাকেজ। তুমি তো বাংলাদেশে থাকতে গেলে কম টাকা খুঁজছো, কোনখানে গেলে কম টাকা পাওয়া যাবে। তো এই যে হজের মধ্যে হজ নষ্ট করে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে ঝগড়াঝাটি করতে আল্লাহ পাক কড়া ভাবে নিষেধ করছে। তো অনেক হাজি আছে এই 40 দিনে ঝগড়ার মধ্যে দিয়ে যায়, 40 দিনে মুআল্লিমের সাথে, তারপরে আশেপাশে লোকজনের সাথে ঝগড়াঝাটির মধ্যে দিয়ে তার 40 দিন যাইতেছে। তো এই বিষয়গুলো হজ্জে বাইতুল্লাহর জন্য ক্ষতিকর, এগুলো বড় ধরনের ভুল ত্রুটি। তো এগুলো আমাদেরকে পরবর্তীতে যারা আমরা ইনশাআল্লাহ হজে যাব, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করি। দেশে থাকতে চিন্তা ভাবনা করে যাব। প্রথম চিন্তা করতে হবে হজে যাইতে হলে আমি কার সাথে যাইতেছি, এটা 1 নম্বর। আমি কোনো বেদাতের সাথে যাইতেছি, বা কোনো আলেমের সাথে যাইতেছি, নাকি মূর্খ লোকের সাথে চলে যাচ্ছি। বাংলাদেশের বেশিরভাগ হাজি কোনো আলেমের সাথে যায় না, ওই ট্রাভেল এজেন্সির সাথে চলে যাচ্ছে। ট্রাভেল এজেন্সির এরা কি জানে, এরা কি সুন্নাহ জানে, কি আমল জানে, কি জানে, হেদের সাথে চলে যাচ্ছে। কোনো এলেম নাই, কিছু নাই, সব ভুল করে আসতেছে। তারপর আলেমের সাথে গেলেও কোন আলেমের সাথে যাচ্ছি আমি, এটা চিন্তা ভাবনা করে যাইতে হবে। কারণ আপনি সত্যিকারের সুন্নাহপন্থী আলেমের সাথে যদি না যান, তাহলে আপনার কাজগুলো সব বেদাত হয়ে যাবে। তো হজ জীবনে একবার, এটার ক্ষতিপূরণ করা, আপনি যে আরেকবার যাই করি আসবেন, এটারও তো সুযোগ নেই। কারণ এত টাকা খরচ করি, আপনি একবার হজে গেলে ধরেন 8-10 লাখ টাকা খরচ, তা আপনি কি প্রতি বছর বছর 10 লাখ টাকা খরচ করে করে যাইতে পারবেন? জীবনে একবার গেছেন, এই যে ভুলগুলো হয়ে গেছে, এই ভুলগুলো শোধরাইবারও কিন্তু কোনো রাস্তা নেই। কালকে আমি উত্তরার আলোচনা করার পরে, জুমার পরে, একজন হাজি এসে আমাকে বলতেছেন, হুজুর আমি তো 2013 সালে হজ করছি, আমি তো মিনায় একদিনও থাকিনি, এখন কি দম দিলে হবে? 13 সালের হজ 25 সালে আসি দম দেওয়ার চিন্তা করতেছে। মানে উনি জানে নাই, ওনার দোষ নাই,
উনি যে মুআল্লিমের সাথে গেছে, যাদের সাথে গেছে, তারা তাকে এইভাবে বলে নাই, তারা তাকে এইভাবে বুঝায় নাই। আমি বললাম যে এখন তো আর দম দেওয়ার সিস্টেম নাই, সেই 13 সাল কবে গেছে, আর এখন 25 সাল, আপনি এখন কেমনে দম দিবেন? এখন আর দম দেওয়ার রাস্তা নাই। যা হয়েছে না জেনে করছেন, আল্লাহ পাক কবুল করবেন। আপনি আর টেনশনে থাকিয়েন না, আপনি ওয়াসওয়াসায় থাকিয়েন না, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। তো তাহলে আপনি এটা ক্ষতিপূরণও আর সম্ভব না। এজন্য যাওয়ার আগে 1 নম্বরে দেখতে হবে আমি কার সাথে হজে যাইতেছি। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। সুন্নাহ অনুযায়ী হজ করতে হলে বিজ্ঞ সুন্নাহপন্থী আহলুস সুন্নাহ আলেম ছাড়া আপনি যাত্রার সাথে গেলে সুন্নাহ অনুসারে হজ হবে না। 2 নম্বরে খেয়াল করতে হবে যে ট্রাভেল এজেন্সির সাথে যাইতেছি এদের অতীতের অভিজ্ঞতাগুলো জেনে নেবেন। এরা হাজিদের সাথে কেমন আচরণ করে, তারপরে ওখানের ব্যবস্থাপনা কেমন। বাংলাদেশের বেশিরভাগ আপনার ট্রাভেল এজেন্সি হলো ওখানে যাওয়ার পরে আপনার কোনো খোঁজ খবরে রাখবে না, আপনারা ছেড়ে দিছে ময়দানে, আপনার মতো আপনি যা মানে চাই করেন। এজন্য কোন এজেন্সির সাথে যাইতেছে, টাকা দরকার হলে কিছু বেশি লাগুক, টাকা কম আর বেশি এটা চিন্তা করবেন না, এটার চেয়ে বেশি চিন্তা করবেন এই ট্রাভেল এজেন্সিটা হাজিদেরকে কেমন ব্যবস্থাপনা করে, এটা জেনে নিতে হবে। খালি টাকা কম খোঁজা যাবে না। 3 নম্বরে খেয়াল করতে হবে হজে যাওয়ার আগে হজের এলেম জরুরি। হজ সম্পর্কে কিছু এলেম তো থাকতে হবে, ন্যূনতম কিছু এলেম থাকতে হবে। অনেকে আছে ওখানে যে কি করব এটাও জানে না, কোন তারিখে কি কাজ এটাও জানে, মানে কোনো পড়াশোনা নাই, কোনো এলেম শিখে নাই, কিচ্ছু করে নাই, এমনি হজে চলে গেছে। তো এই জন্য এই কাজগুলো জরুরি। 1 নম্বর কার সাথে যাইতেছি, 2 নম্বর কোন এজেন্সির সাথে যাইতেছি, তাদের অতীতের অভিজ্ঞতা কিরকম, হাজিদের ব্যবস্থাপনা কিরকম, এগুলো জানতে হবে। না পরে কষ্ট করতে হবে নিজেকে যাই। এই যে আজকে দেখলাম ধর্ম মন্ত্রণালয় থেকে কয়েকটা ট্রাভেল এজেন্সিকে আপনার নোটিশ জারি করছে, এদের হাজিরা সে হজের দিন হারাইছে, এখনো পর্যন্ত এদেরকে নেয় নাই। হজের দিন হারাইছে, হারানোর পরে এদেরকে ধর্ম মন্ত্রণালয়ের আপনার কোন জায়গায় এদেরকে রাখছে, এবং ওই এজেন্সিগুলোকে বারবার ফোন দিছে যে তোমাদের হাজি এখানে আছে, এদেরকে নিয়ে যাও, এখনো পর্যন্ত এরা নেয় নাই। এজন্য এদেরকে নোটিশ জারি করছে, এদেরকে ধর্ম মন্ত্রণালয় থেকে, হজ অফিস থেকে, মক্কার হজ অফিস থেকে এদেরকে নোটিশ জারি করছে, এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। তাহলে এই যে এজেন্সির অবস্থা দেখেন, এই জন্য এই বিষয়গুলো দেখে শুনে কিছু এলেম শিখে তারপরে হজে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, আল্লাহ পাক সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন।